ফেরাউন নিজেকে পরিবর্তন করতে চায় নাই। আপনি মুসলমান, আপনি মনে করছেন যে আপনি অনেক ভালো মানুষ। আপনি মুসলমান, আপনি কি মনে করছেন আপনি অনেক ভালো মানুষ? আপনি মসজিদে আসেন না, আপনি নেশাপানি করেন, আপনি অনেক ভালো মানুষ মনে করছেন? আপনি মনে করছেন যে আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, নামের আগে মোহাম্মদ থাকে, তারপরে আমার জাতীয়তা বাংলাদেশে, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, এই বলে আমি নাজাত পেয়ে যাবো। আপনি এটাকে মনে করছেন? আপনি যদি এটা মনে করে থাকেন, আজকের ওয়াজ থেকে বুঝবেন যে আপনার এই ধারণা ভুল। তো এত ওয়াজ, এত কিছু, এর পরেও কেন মসজিদে ফজরের সময় মুসল্লি থাকে না? কারণ কি? কারণ হচ্ছে আলেমদের দোষ। আলেমদের দোষ, এটা আলেম সমাজের দোষ। আলেম সমাজের যদি সজাগ থাকতো, আলেম সমাজ যদি সচেতন হতো, তাহলে মসজিদে মুসল্লি ভরা থাকতো। কিন্তু আমরা মুসল্লি পাই না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ওয়াজ যে শুনে মানুষ, এই ওয়াজটা শুনে শুধু কানের মজা লাগার জন্য, মানে কানের মজা লাগার জন্য। আপনি যতদিন পর্যন্ত কানের মজা লাগার জন্য ওয়াজ শুনবেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনার দ্বারা পরিবর্তন হওয়া সম্ভব না। আপনি যতদিন পর্যন্ত নিজেকে পরিবর্তন করার জন্য কথা না শুনবেন, ততদিন আপনি পরিবর্তন হতে পারবেন না। ফেরাউন নিজেকে পরিবর্তন করতে চায় নাই। আপনি মুসলমান, আপনি মনে করছেন যে আপনি অনেক ভালো মানুষ। আপনি মুসলমান, আপনি কি মনে করছেন আপনি অনেক ভালো মানুষ? আপনি মসজিদে আসেন না, আপনি নেশাপানি করেন, আপনি অনেক ভালো মানুষ মনে করছেন? আপনি মনে করছেন যে আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, নামের আগে মোহাম্মদ থাকে, তারপরে আমার জাতীয়তা বাংলাদেশে, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, এই বলে আমি নাজাত পেয়ে যাবো। আপনি এটাকে মনে করছেন? আপনি যদি এটা মনে করে থাকেন, আজকের ওয়াজ থেকে বুঝবেন যে আপনার এই ধারণা ভুল, একেবারে পরিপূর্ণ ভুল, একেবারে সম্পূর্ণ ভুল ধারণা এটা। আরেকটা বিষয়, এটা আমি আপনাদেরকে বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা কথা যেন কলিজার মধ্যে গিয়ে সেট হয়, প্রত্যেকটা কথা যেন কলিজার মধ্যে যায়, কান দিয়ে যেন কলিজার মধ্যে ঢুকে, যে কি বলে গেল আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে জানা একটা কথা হলেও মানুষকে পৌঁছে দাও। হাদিস আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো। এবার আলেমদেরকে আল্লাহ নবী কি বলছেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তাদের ব্যাপারে বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে, আমি যেই কাজ করি নাই, যদি কেউ বলে যে রাসূল এই কাজ করেছেন, রাসূল এইরকম ছিল, আল্লাহ রাসূল বলছেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি তার ঠিকানাকে জাহান্নামে করে নিল। ঠিক, আলেমদের জন্য এটা ওয়াজ। আলেমদেরকে আগে পরিবর্তন হতে হবে। আরে ভাই, আপনি যদি ভূত ছাড়াতে চান, সরিষা দিয়ে যদি ভূত ছাড়াতে চান, আগে সরিষার মধ্যেই যদি ভূত থাকে, এটাতে ভূত ছাড়ানো যাবে? সাবান দিয়ে আপনি শরীর পরিষ্কার করেন, এখন সাবানের মধ্যে ময়লা, পরিষ্কার হবে শরীর নাকি আরো ময়লা হবে? আলেম সমাজে শরীরের মধ্যে ময়লা, মানে ইমানের মধ্যে ভেজাল। এই জন্য মানুষ আজকে পরিবর্তন হয় না। মানুষ সঠিক ইসলাম বুঝে না, আলেমদের জন্য, আলেমদের জন্য বুঝে না। কিচ্ছা কাহিনী বলে সময় পার করে। কিচ্ছা কাহিনী কি ওয়াজ? ওয়াজ হচ্ছে কল আল্লাহ, ওয়াজ হচ্ছে কল রাসূল, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এগুলো হচ্ছে ওয়াজ। ওয়াজ অন্য কিছু না। ওয়াজ হচ্ছে কল রাসূলুল্লাহ, কল আল্লাহু তাআলা, এটা হচ্ছে ওয়াজ। আর আপনি সাহাবীদের কথা বলবেন, যেগুলো সহিহ সূত্রে বর্ণিত আছে, এগুলো বলেন। আপনি ভেজাল জিনিসের, আপনি ভেজাল জিনিস মানুষের কাছে ছড়িয়ে দেন কেন? প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, মজার একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদের সমাজে অনেক আছে না যে হুজুর নিয়ে বাড়ি উদ্বোধন করে, আছে না? কি হুজুর নিয়ে বাড়ি উদ্বোধন করে না? এই হুজুর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। আপনি বুঝছেন এটা কথা? আপনি যেই হুজুর দিয়ে আপনার বাড়ি উদ্বোধন করেন, বাড়িতে ঢুকেন, ওই হুজুর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। কেন? কারণ ওই হুজুর তো হুজুর ছিল না, ওই হুজুর লেবাসে হুজুর ছিল, ওই হুজুর লেবাসে হুজুর ছিল, কিন্তু ওর ভিতরে ওই রকম হুজুর হলে যে কি করতে হবে ওটা ওর ভিতরে ছিল না, ঈমান ছিল না, আমল ছিল না। এজন্য আপনি যে হুজুর দিয়ে বাড়ি উদ্বোধন করেন, আল্লাহ তাআলা ওই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন।